রিসেন্টলি ফেসবুকে জুবাইর ইসলাম নামে এই ব্যক্তি পোস্ট করেছিল যে ফজলুর রহমানের জানাজা যাতে কোনো ব্যক্তি না পড়ায়। আর কেনই বা এই পোস্ট করেছিল? আর এই পোস্ট মুহূর্তের ভিতরে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার সাথে সাথে হাজার মানুষ এর পক্ষে কথা বলে, আর বেশিরভাগ মানুষ আবার এর বিরোধিতা করে। যেমন বিএনপির যারা সাপোর্টার আছে তারা এই পোস্টের বিরোধিতা করে, আর সুন্নি জনতা হাজার হাজার পোস্ট করে এর বিরোধিতা করে। আর তারা বলছে যে ফজলুর রহমানের জানাজা যদি কোনো ব্যক্তি না পড়ায় তাহলে আমরা হাজার হাজার সুন্নি জনতা ফজলুর রহমানের জানাজা উপস্থিত হয়ে তার জানাজা পড়াবো। আচ্ছা, এবি জুবাইর কেন এই পোস্ট করেছিল যে ফজলুর রহমানের জানাজা যাতে কোনো আলেম না পড়ায়? ফজলুর রহমান এমন কি কথা বলেছিল? ফজলুর রহমান বলেছিল যে রসুল আমাদের নেতা না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা। এই স্লোগান নাকি ফজলুর রহমান বন্ধ করে দিয়েছে। যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এইরকম উল্টাপাল্টা কথা বলে তার জানাজা সুন্নি জনতা আসলে কিভাবে পড়াবে? সুন্নি জনতা নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসে, তাহলে এইরকম রসুল বিদ্বেষী একজন মানুষের জানাজা তারা কিভাবে পড়বে? আর তার পক্ষ নিয়ে হাজার হাজার সুন্নি জনতা কিভাবে কথা বলে? এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা গেল যে দেশের সুন্নি জনতা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে না, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বড় শত্রু এবং তারা ঐতিহাসিক একটা ভণ্ড নামে পরিচিত। জুবাইর ইসলামের এই পোস্টকে কেন্দ্র করে আনিসুর রহমান আশরাফি হুজুরের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি বলেছিল যে ফজলুর রহমানের মতো এই রকম অসভ্য বাংলার জমিনে নেই। তিনি ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। আসলে এই কথা কেন বলেছিল? মানুষ আসলে অনেক সময় কোনো কথা না বুঝে তাদের বিরোধিতা করে। ফজলুর রহমান বলেছিল যে কোনো মা যাতে কোনো আলেম সন্তান পেটে ধারণ না করে। তো যে ব্যক্তি বলে যে কোনো আলেম সন্তান যাতে কোনো মা পেটে ধারণ না করে, তাহলে আলেমরা কেন তার জানাজা পড়াবে? তার জানাজা পড়াবে এমন ব্যক্তিরা যারা দাঁড়ায় প্রস্রাব করে। একজন মানুষ কিভাবে আসলে আলেমদের বিরুদ্ধে এই রকম কথা বলতে পারে? সব কথা মিলিয়ে জুবাইর ইসলাম কেন পোস্ট করা হয়েছিল মানুষ আসলেই বুঝতে পারে না। যখন একজন ব্যক্তি বলে যে রসুল আমাদের নেতা না, এবং এমন কথা বলে যে কোনো আলেম সন্তান যাতে কোনো মা পেটে ধারণ না করে, যখন কোনো ব্যক্তি এরকম কথা বলতে পারে তাহলে কোনো আলেম কেন তার জানাজা পড়াবে? এই প্রশ্ন আপনাদের কাছে। বাংলাদেশে 93% মুসলমান, এবং সেই দেশে যদি একজন ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ধরনের কথা বলে এবং আলেম ওলামাদেরকে নিয়ে এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, তাহলে আমরা মুসলমান হয়ে তার সমর্থন কিভাবে করি? আমরা মানুষ এমন হয়ে গেছি যে নিজের স্বার্থের জন্য আমরা হালালকেও হারাম বানাতে পারি এবং হারামকেও হালাল বানাতে পারি, এমন অবস্থা আমাদের হয়েছে। আমাদের ভিতরে আসলে মনুষ্যত্ব নেই, আমরা সবসময় নিজের স্বার্থটাকেই খুঁজি। ইসলাম এবং আমরা যে মুসলমান এটা আমাদের মাথায় থাকে না।